দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বায়ু ও জলাধারার মৃত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটির নাম হলো বদ্বীপ, পেডিমেন্ট, কেমনা, মোনাডনক। উত্তর হবে পেডিমেন্ট। তাহলে বায়ু ও জলাধারার মৃত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটি হলো পেডিমেন্ট। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা, নীলনদ, আমাজন না মিসিসিপি। উত্তর হবে আমাজন। প্রশ্ন, মনকূপ সৃষ্টির ক্ষয় প্রক্রিয়াটি হলো অবঘর্ষণ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়। উত্তর হবে অবঘর্ষণ ক্ষয়। প্রশ্ন, হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে পার্শ্ব গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা। উত্তর হবে ভূমি গ্রাবরেখা। প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হলো হায়দ্রাবাদ, রাঁচি, চেন্নাই না অমরাবতী। উত্তর হবে অমরাবতী। তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে অমরাবতী। ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম K2, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা না দাফাবুম। উত্তর হবে K2। প্রশ্ন, অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন নদীটি হলো গঙ্গা, কাবেরী, নর্মদা না মহানদী। উত্তর হবে নর্মদা। প্রশ্ন, নবীন পলিমৃত্তিকাযুক্ত অঞ্চলকে পাঞ্জায় বলা হয় বেট, খাদার, ভাঙন না রেগুন। উত্তর হবে বেট। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? অথবা রয়েছে হিমরেখা কাকে বলে? প্রশ্ন, ইয়ারদাং ভূমিরূপে কঠিন ও কোমল শিলা কিভাবে সজ্জিত থাকে? প্রশ্ন, মরু অঞ্চলে শুষ্ক নদীখাতগুলিকে কি বলা হয়? অথবা পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? প্রশ্ন, ড্যাশ বদ্বীপ পাখির পায়ের ন্যায় দেখতে। প্রশ্ন, ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। প্রশ্ন, বর্তমান ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। পরের প্রশ্ন, ভারতে নবীনতম রাজ্যটি হলো ড্যাশ। প্রশ্ন, শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী উপত্যকাগুলি ড্যাশ নামে পরিচিত। প্রশ্ন, এই নীল হলো একটি ড্যাশ। পরের প্রশ্ন, ভারতের খাল দ্বারা সবচেয়ে বেশি জমিতে জলসেচ করা হয়। শুদ্ধ না অশুদ্ধ লিখতে হবে। পরে হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের ফলে বধ্যভূমি সৃষ্টি হয়। শুদ্ধ না অশুদ্ধ তোমাদের লিখতে হবে। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, বিভাগ গয়ে 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও 30টি শব্দের মধ্যে। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, জলবিভাজিকা কি? অথবা রয়েছে বাঘশুন্ডা কি? প্রশ্ন, বায়দা কাকে বলে? তার সঙ্গে রয়েছে খাড়ি কাকে বলে? প্রশ্ন, ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? অথবা ভারতের উত্তরতম দক্ষিণতম বিন্দুর নাম লেখো। পরে হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ বলতে কী বোঝো? তার সঙ্গে রয়েছে অথবা দিয়ে সামাজিক বনসৃজন বলতে কী বোঝো? পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। প্রথম, জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ বলতে কী বোঝো? অথবা রয়েছে বারখান বালিয়ারি কীভাবে সৃষ্টি হয়? প্রশ্ন, ভাঙর ও খাদারের পার্থক্য লেখো। অথবা ভারতের পশ্চিমবাহী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? পরে তোমাদের রয়েছে বিভাগ উ, 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। অথবা রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। অথবা রয়েছে ভারতের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণগুলি আলোচনা করো। 4টি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাও লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। আমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষ স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।